কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসকন মায়াপুর ডিভোটিস। তো চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে, পুরোটা দেখো প্লিজ, রিকোয়েস্ট এটা আমার। তো এটা গতকালকের রাতের ভিডিও। তো আমার তো 5টায় সেবা শেষ হয় মায়াপুরে। তো 5টায় যখন বেরোলাম, নয়ন আমাকে ফোন করলো যে দিদি আজকে আমিও বাড়িতে আছি, তো জয়ও বাড়িতে আছে, তো আজকে একটু আয় আমাদের বাড়িতে। তো আমার একদম মায়াপুর থেকে বাড়ি যাওয়ার পথেই ওদের বাড়ি পড়ে। তো আমি চলে আসলাম ওদের বাড়িতে, দেখালাম, তোমরা প্রথমেই দেখতে পেলে গেট। তো আসার সাথে সাথেই আমি যেহেতু স্পেশাল গেস্ট এদের বলতে পারো, তো আমার জন্য আবার সিঙ্গারা নিয়ে আসলো। জয় বাড়িতে ছিল, তো জয়ে গিয়ে সিঙ্গারা নিয়ে আসলো। তো সিঙ্গারা এনেছে, বলছে দিদি তাহলে ভোগ লাগিয়ে দে, গরম গরম সিঙ্গারা। পাশেই মিষ্টির দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তো সিঙ্গারা ভগবানকে ভোগ লাগাচ্ছি আমি। ভোগ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো, এটাই তো আমাদের কর্তব্য, তাই। তো সিঙ্গারা নিয়ে আসার পর আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আজকে কি পার্টি হয়। মানে আমরা ফ্যামিলি পিকনিক ছোটোর মধ্যে করতে চাইছিলাম, বাড়ির মধ্যেই কোথাও গিয়ে না। ভগবানকে ভোগ লাগিয়ে সেটা আমরা প্রসাদ পেতে চাইছিলাম। তো কি রেডি করা হবে, আগে ডিসাইড করা হলো চাউমিন। তারপর বলছে না, চাউমিন তো নর্মালি আমরা যখন ইচ্ছে তখনই খাওয়া যায়, তার থেকে আমরা এক কাজ করি, আজকে মাঞ্চুরিয়ান বানাই। তো এটা বলেই জয় সিঙ্গারা না খেয়েই চলে গেছে, বলছে তুমি ভোগ লাগাও, ততক্ষণ আমি বাজার থেকে চলে আসবো, বাজার করতে চলে গেছে। আর এইদিকে নয়ন আবার বিস্কুট রেখেছে ভগবানের জন্য, মানে শুকনো খাওয়ার, সকালে বিকালের জন্য ভোগ লাগানোর জন্য। তো বিস্কুটগুলো বলছে দিদি তাহলে কৌটোর মধ্যে ভরে দে, নাহলে নরম হয়ে যাবে। তো আমি সেই দায়িত্বটা পালন করছি, কৌটোর মধ্যে ভরে দিচ্ছি। ভোগ লাগানো ওইদিকে হয়ে গেছে, তো ভোগটা এখনও তুলিনি। ভাবলাম বিস্কুটগুলো ভরে নিই বা কৌটোর মধ্যে, তারপরে ভোগটা তুলে নেব। তো নানা রকমের বিস্কুট নিয়ে এসছে দেখো, সকালে আর বিকালে ভোগ লাগিয়ে ধরো ও দুধ দিয়ে দিল ভগবানকে, তারপরে ও খেয়ে পড়াতে চলে গেল। কারণ নয়নের খুবই বিজি শিডিউল, ও সকাল থেকে বিকাল অবধি পড়ানো, টিউশনি, স্কুল, আবার পড়ানো। তার জন্য এই শুকনো খাবারগুলো ভগবানের জন্য রেখে দিয়েছে। ভোগ লাগিয়ে ভগবানেরও হয়ে যায়, ওরও হয়ে যায়। তো যাই হোক, কৌটোর মধ্যে ভরা হয়ে গেছে বিস্কুটগুলো। এখন আমরা বিস্কুটগুলো এখন রেখে দিচ্ছে নয়ন। দেখো নয়ন দেখাচ্ছে ভগবানের জন্য আরও কী কী রেখেছে। সেই আলুর চিপস, আলুর চিপস, তারপরে চানাচুর, কিশমিশ, নিমকি, সরি এটা নিমকি, তারপরে কিশমিশ আছে। মানে এটা হলো ভগবানের ডয়ার, এখানে সব ভগবানের খাওয়ার জন্য বিভিন্ন রকমের শুকনো খাবারগুলো রাখা থাকবে। এখানে সেফ থাকবে। মানে ও ডেরি মিল্ক রেখেছে, আবার বলছে এটা ভোগ লাগানো হয়নি, এটা সকালে লাগিয়ে দেবো। ঠিক আছে। তো এদের আসনটা এখনও রেডি হয়নি, আসনটা মনে হয় বানাতে দিয়েছে, তার জন্য এখন আপাতত এইভাবে একটা সিংহাসনের মতো করা রয়েছে। কিন্তু বড় একটা সিংহাসন এরা অর্ডার দিয়েছে বানাতে, খুব শীঘ্রই ওটা চলে আসবে। তো ঠাকুর ঘর তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আলাদা করা আছে। এটাই উচিত, তাই না? আমাদের ঘরের থাকার জায়গা আছে, কিন্তু ভগবানকে আমরা এক কোণার মধ্যে রেখে দিই, জায়গা নেই কোথায় বসাবো। মাঝে মাঝে আমাদের মায়াপুরেও আসে, মানে এত বড় ভগবানের চিত্রপট রাখবো কোথায়? আর বাবা তুমি এত বড় মানুষ, তুমি থাকতে পারছো ভারতের, ভগবানের একটা চিত্রপট রাখার জায়গা নেই? এটা একদম উচিত না। আগে ভগবানের জায়গাটা করতে হবে, যেটা এরা করেছে। খুব সুন্দর করে ভগবানের একটা আলাদাই মন্দির করেছে। তো সিঙ্গারা ভোগ লাগানোর পর আমরা এখন প্রসাদ পেয়ে নিচ্ছি সস দিয়ে। জয়টা আলাদা করে রেখে দেওয়া হলো, জয় বাজার থেকে এসে খেয়ে নেবে। আর এইদিকে কাজে লেগে পড়েছি, এখন আমরা তৈরি করব ভেজ মাঞ্চুরিয়ান। তার আগে নয়ন বলছে এখনও তো সবজি আসেনি, তাহলে তুই আটাটা মেখে ফেল। আটাটা মাখলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বেশি রাত হয়ে গেলে আবার ভগবানকেও ভোগ লাগিয়ে সহায় দিতে হবে। মোটামুটি 6:30 বাজতে চললো এখন, তার জন্য আমি আটাটা মেখে নিচ্ছি। আটা মাখতে মাখতে জয় চলে আসবে, তারপরে আমরা সবজিগুলো মোটামুটি আমরা 3জনই আজকে রেডি করব। আর বিপাশা পড়তে গেছে, বিপাশা পড়ে এসে ওইখান দিয়ে চলে আসবে। বাজার থেকে সব সবজি চলে এসছে, আমরা কাটতে লেগে পড়েছি। জয়কেও ফুলকপি কাটার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, সবাই মিলেমিশে করব। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনও রান্না করিনি, তো আমাদের গাইড করবে শেফ জয়ন্ত, খুব ভালো রান্না করে ও, তো ওই আমাদেরকে গাইড করছে। কি দিদি এর মধ্যে? মানে ময়দা, তারপরে আজিনোমোটো, তারপরে কি দেবা? কর্নফ্লোর মনে হয় না? মিস্টার শেফ কর্নফ্লোর দিয়ে দিচ্ছেন। দিয়ে দিচ্ছেন না? শেফ অফ দ্য ডে। এনিথিং এলস বাবুজি? সল্ট, স্বাদ অনুসারে লবণ, তাই তো? আর কিছু? হলুদ
হলুদ দেয় না? কি দেবো ওর মধ্যে? লঙ্কার তো গুঁড়ো, জিরে গুঁড়ো, ময়দাটা সব আছে। মিশিয়ে ওটা সাইডে রেখে দেওয়া হলো। এখন যে সবজিগুলো কেটে রাখা হয়েছে ছোট ছোট করে, ওইগুলো আবার নয়নকে একটা গামলার মধ্যে দেওয়া হলো। যেইভাবে জয় আমাদের গাইড করছে আমরা ওইভাবেই করছি, কারণ আমরা তো কোনোদিনও আমিও করিনি, নয়নও করেনি, কিন্তু জয় অনেকবার করেছে। ও খুব ভালো রান্না করে, তো আমাদেরকে বিয়ের আগেও অনেকবার খাইয়েছে, তো আমরা কোনোদিনও নিজে প্র্যাকটিক্যালি করিনি। তো আজকে শেখার সুযোগ আছে, শিখে নিই। এই সব সবজিগুলো দিয়ে ওটার মধ্যে নুন দিয়ে ভালো করে নিগড়ে নিয়েছে। ভিতরে যত জল ছিল জলটা কেটে পড়েছে, বের করা হয়েছে আর কি, না হলে নাকি ভালো হয় না ভাজা। আর এদিকে ওটা রেখে দেওয়া হলো 10-15 মিনিটের জন্য। ততক্ষণ ভাবলাম তাহলে আমরা রুটিগুলো করে নিই, কারণ রুটি অনেকগুলো করতে হবে আমাদের বাড়ির জন্য, ওদের বাড়ির জন্য। মোটামুটি আমাদের 5 জন, 4 জন, 9 জন, মোটামুটি 10 জনের জন্য মতো রুটি করতে হবে। তো নয়ন আবার নুন দেওয়ার পর আবার ওইগুলো ভালো করে করে নিচ্ছে। ওটার মধ্যে ওই যে ময়দাগুলো যেগুলো আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, যেটার মধ্যে কর্নফ্লাওয়ার তারপরে আজিনামোটো এগুলো দেওয়া ছিল, তো ওটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে, মানে মিশিয়ে নিচ্ছে ভালো করে। আস্তে আস্তে আঠা হবে, মানে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মাখতে হবে সুন্দর করে, সব সবজিগুলো যাতে ভালো করে একসঙ্গে মিশে যায়। তো সব মিক্স করা হয়ে গেছে, এখন এগুলো গোল গোল মানে রোল বলের মতো করতে হবে। তো আমি তো পারছি না একদম। নয়ন আবার বলছে হাতে তেল লাগিয়ে না, নাহলে হাতে লেগে যাচ্ছে একদম, এত আঠা হয়েছে। অ্যাকচুয়ালি আঠাটা হওয়ার জন্যই জলটা ভালো করে নিগড়ে নেওয়া হয়েছে, কারণ জল থাকলে লাগবে না, বেশ আলাদা আলাদা হয়ে যাবে, সবজিগুলো সব ছিটে ফিটে যাবে। এর জন্যই মানে বেশি আঠাটাই বেশ ভালো, আঠাটা হলেই ভালো, এই রোলগুলো ভালো হবে, মানে গোলগুলো বলগুলো। তো বল করে দিয়েছি, আর জয় দিকে ছাকা তেলে এগুলো ভেজে নিচ্ছে সুন্দর করে। এরকম এইভাবে ভাজতে হবে। তোমরা শিখে নাও, তোমরাও ভগবানকে রান্না করে দিতে পারবা। যে অনেকে বলে যে ভেজ তো শুধুমাত্র ওই মিক্স সবজি, ডাল, মুগ ডাল এইগুলোই শুধু ভেজ না, ভেজ অনেক সব কিছুই দেখো খাওয়া যায়, কিন্তু যেগুলো বারণ আছে ওইগুলো বাদ দিয়ে। দেখো রোল, তোমরা বাইরে রোল খাও, রোল আমরাও কিন্তু খাই, তাই না? কিন্তু তোমাদের রোলের মধ্যে অন্য কিছু থাকে, আমাদের রোলের মধ্যে পনির থাকে, মিক্স সবজি থাকে। তো কড়ার মধ্যে তেল দিয়ে ওটার মধ্যে টমেটো যেগুলো কুচিয়ে রাখা হয়েছিল টমেটোগুলো দেওয়া হলো, কাঁচা লঙ্কা কটা ফেলে দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সয়া চিলি সস, টমেটো সস দেওয়া হলো এটার মধ্যে। তারপরে ভালো করে গ্রেভিটা তৈরি করে এটার মধ্যে দেওয়া হলো তোমার কর্নফ্লাওয়ার, ওটা একটু জলের গুলিয়ে ওটা দেওয়া হলো। এখন ফুটবে এটা, যেই ওটার পর ওই বলগুলো দিয়ে দেওয়া হবে এটার মধ্যে। তো জয় দিয়ে দিচ্ছে, যেহেতু গ্রেভিটা ফুটে গেছিলো, বেশ সুন্দর রেডি হয়ে গেছিলো। এটার মধ্যে বলগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে, যাতে গ্রেভিটা ভিতরে যায়, মশলাগুলো ভিতরে যায়। খুব সুন্দর দেখা, দেখতে কত সুন্দর লাগছে না, একদম রেস্টুরেন্টের মতো। আমার এটা খুবই পছন্দের একটা ডিশ। আমি রেস্টুরেন্টে যখনই যাই, গোবিন্দাস রেস্টুরেন্ট বলো বা আর কে রেস্টুরেন্ট, আমি এটা অর্ডার করি, কিন্তু এত এক্সপেন্সিভ, মানে একটা বল 20 টাকা পড়ে। তাহলে এখানে কতগুলো বল আছে বুঝতে পারছো। তো লাস্টে ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেওয়া হলো। আর নয়ন দেখতে পেলে তোমরা ভগবানের ভোগের থালি রেডি করছে, রুটি নিয়ে নিল ওটার মধ্যে। আর রেডি আমাদের দেখো পুরোপুরি ভেজ মাঞ্চুরিয়ান। তো ভগবানকে ভোগ লাগাতে চলে এসেছি। ওই দুটো বল আবার রেখে দিয়েছিল, ওটার গ্রেভির মধ্যে দেয়নি, বলছে এমনি পকোড়া করে ভগবান খাক, ভগবানের জন্য ওটা আলাদা। তো এই দেখো 3টে আইটেম দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছিলো। এখন আমি ভোগ তুলতে এসেছি, ভোগ তুলে রাত হয়ে গেছে, আমি প্রসাদ নিয়ে একদম বাড়ি চলে যাবো। তো বাড়ি চলে এসেছি, সবার জন্য প্রসাদ নিয়ে এসেছি। বিপাশা আগেই চলে এসেছে একটু রাগ করে। এখন মা খেয়ে বলবে কেমন হয়েছে। মাকেই সর্বপ্রথম বললাম যে তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। বাবাকে বলতাম, কিন্তু বাবা একটু বাইরে ছিল বলে। খুব স্বাদ হয়েছে সত্যি বন্ধুগণ, আমি তো পরে খেয়েছি, দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর। তোমরা অবশ্যই খেয়েও ভগবানকে দিয়ে।